হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবল নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। আর অস্ট্রেলিয়া একটা এমন একটি দেশ যেখানে এটি একটি মহাদেশের সমান। তো এত বড় দেশ, আর অস্ট্রেলিয়াতে কিন্তু সুন্দর সুন্দর শহর রয়েছে এবং অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, বিশেষ করে ফ্যাক্টরি। মানে অভাব নেই, এত ফ্যাক্টরি রয়েছে অস্ট্রেলিয়াতে। তো যাতে মানে এত ফ্যাক্টরি রয়েছে, আপনাদের কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি যাবে অস্ট্রেলিয়াতে, প্রচুর লোক নিচ্ছে। আপনি যদি ইন্টারেস্ট হন যে অস্ট্রেলিয়াতে আপনি ফ্যাক্টরি ভিসা যাবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সেগুলো অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা এবং ওয়ার্কিং হিস্ট্রি অ্যাড করবেন। আর অস্ট্রেলিয়া ফরম্যাট সিভিতে কিন্তু ছবি হয় না, তো ছবি ছাড়া সেটি আপনি অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক, কোনো সমস্যা নেই। তারপর আপনার আপনার স্কিলস অ্যাড করবেন, বিভিন্ন যে কোম্পানিতে কাজ করে স্কিল অর্জন করেছেন সেই স্কিলগুলো অ্যাড করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভাষাগত দক্ষতা, খুব ইম্পর্টেন্ট। যেহেতু অস্ট্রেলিয়া একটা ইংরেজি ভাষায় কথাবার্তা বলে, তো আপনি অবশ্যই ইংরেজি ভাষা অ্যাড করতে হবে, যে ইংরেজি খুব ভালো জানেন। তারপর অ্যাড করতে পারেন আপনার এই ডিজিটাল স্কিল। তারপর অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা। তারপর অবশ্যই আপনার হবি অ্যাড করবেন। তো হয়ে গেল একটা অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভি। তার কভার লেটার কিভাবে রেডি করবেন? কভার লেটারে নর্মালি আপনি লিখবেন যে আপনার এখানে আপনি যেসব কোম্পানিতে কাজ করেছেন সেখানে কি কি স্কিল অর্জন করেছেন, কত বছর কাজ করলেন, এবং আপনি তাদেরকে কি সার্ভিস দিয়েছেন বা কোনো অ্যাওয়ার্ড সেগুলো পেয়েছেন কিনা সেগুলো আপনি অ্যাড করবেন। তারপর আপনি অস্ট্রেলিয়া কোনো কোম্পানি আপনাকে সিলেকশন করলে আপনি তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে অবশ্যই আপনার জব অনুযায়ী লিখতে হবে। হয়ে গেল একটা অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভি এবং কভার লেটার। তো আপনি আবেদন করবেন কোথায়? আবেদন করতে আপনার নর্মালি লাগবে এই যে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, একটা এজেন্সির ঠিকানা। তারা আপনার জন্য জব খুঁজে দিবে যেন আপনি নিজে নিজে অস্ট্রেলিয়া যেতে পারেন। তো তাদের বেনিফিট কি? তাদের বেনিফিট হলো তারা কোম্পানি থেকে আপনি 6 মাস বা 1 বছর 5% বা 10% হারে একটা টাকা পায়। সেটা আপনার বেতনের 10% হতে পারে বা 5% হতে পারে। এটা ওই কোম্পানির সাথে এজেন্সির একটা চুক্তি করা থাকে, সেজন্য এটা আপনার বেতন থেকে আবার টাকা কাটবে না। এটা হলো সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। তো সেই এজেন্সি আমি লিঙ্ক দিয়ে রাখবো। তারা কিন্তু আপনার থেকে কোনো টাকা নিবে না। আপনার কাজ হলো শুধু সিভি এবং কভার লেটারটি তাদের কাছে পৌঁছে দেয়া। আপনাকে তারা কোয়ালিফাইড মানে মনে করলেই কিন্তু তারা আপনাকে ইন্টারভিউ নিয়ে তারপর আপনার সবকিছু সেট আপ করে দিবে। তো আপনার এখানে স্যালারি কত পাবেন? তো অস্ট্রেলিয়াতে খুব ভালো স্যালারি পাওয়া যায়। আপনি 3 থেকে 4 লাখ টাকা বেতন পেতে পারেন। আর যে ওভার টাইম করেন আরো বেশি স্যালারি পাবেন। এটা যারা ফ্রেশার তাদের জন্য, জেনারেল ওয়ার্কার হিসেবে। আর যদি আপনি মেশিন অপারেটর হন, আপনার অভিজ্ঞতা রয়েছে আরো টেকনিক্যাল, তো আপনি কিন্তু আরো বেশি স্যালারি পাবেন। তো এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন? আপনি কোম্পানি থেকে থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতে পাবেন। কোম্পানি কোয়ার্টার থাকে, সেই কোয়ার্টার থাকতে পারবেন। এছাড়া আপনার যে বিষয়গুলো রয়েছে, যেমন আপনার লাইফ টাইম পেনশন সেটি পাবেন। এছাড়া অস্ট্রেলিয়াতে গেলে বিভিন্ন ইন্স্যুরেন্স করতে হয়, ইউরোপের দেশের মতো সেম। আপনার হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স সেগুলো আপনারা ফ্রিতেই পাবেন, কোম্পানি আপনাকে করে দিবে। ডেন্টাল ইন্স্যুরেন্স, এছাড়া জিম মেম্বারশিপ পাবেন। এছাড়া আপনি বিভিন্ন ফেস্টিভ বোনাস, ইয়ারলি বোনাস, পারফরমেন্স বোনাস, অনেক কিছু আপনি পাবেন। এছাড়া আপনি কোম্পানিতে কাজ করতে গেলে যদি কখনো ইনজার্ড হয়ে যান, সেই চিকিৎসা খরচ তারা বহন করবে। তো এই ধরনের চমৎকার আসলে সুযোগ সুবিধাগুলো রয়েছে। এই বিদেশি কোম্পানিগুলো, মাল্টিনেশনাল কোম্পানিগুলো এরকমই সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আপনাকে কাজ করতে হবে কতদিন? আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন। সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর বছর শেষে আপনি ছুটি পাবেন 28 দিনের একটা পার্মানেন্ট ছুটি পাওয়া যায় প্রতি বছরই। আর 2 দিন আপনি আর অফ ডে পাবেন, শনিবার এবং রবিবার। সেই দিনগুলোতে আপনি এই ওভার টাইম কাজ করতে পারেন। তো ওভার টাইম কাজ করলে একটা বেনিফিট হলো, আপনি যদি অস্ট্রেলিয়ান $30 পান 1 ঘন্টায়, ওইখানে পাবেন $60। এই ধরনের একটা চমৎকার সুযোগ রয়েছে। আর অস্ট্রেলিয়ার মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার বলে এটাকে, ঠিক আছে? তো এখানে আর বললাম বছরে যে আপনি 28 দিন ছুটি পাবেন, সেটা কিন্তু আপনি দেশেও আসতে পারেন, বাংলাদেশে, বা আপনি যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারেন। তো কোম্পানি কিন্তু আপনাকে রিটার্ন এয়ার টিকিট দেয়, একটা চমৎকার সুযোগ।
অনেকে বলে থাকেন যে অস্ট্রেলিয়াতে অবশ্যই আইএলটিএস করা লাগে। আসলে স্টুডেন্ট বিষয়ে আইএলটিএস ম্যান্ডেটরি, ওয়ার্কিং বিষয় আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকে আপনার কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি নয়। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আর আপনারা কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাবেন সেটি কিন্তু শিখে নেবেন। সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে থাকি, যেন আপনারা নিজে নিজেই এই ব্যাপারটি শিখতে পারেন কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাতে হয়। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আরো কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা নতুন আছেন। তো আপনারই লাভ হবে, কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। আর আমাকে যদি আপনারা সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। এই শেয়ার করলে আমরা কিন্তু উৎসাহিত হই, বা আপনি লাইক করলে কমেন্টস করলে বেশি বেশি আমরা উৎসাহ ফিল করি, যেন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের উপকার হচ্ছে বা আপনারা এগুলো জেনে বেনিফিট পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওকে লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর যদি আপনি অন্যান্য দেশে আবেদন করতে চান তাহলে অন্যান্য দেশের অনেক ভিডিও রয়েছে, যেমন জার্মানি, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইটালি, এইসব দেশের ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, আপনারা সেগুলো চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।